আসসালামু আলাইকুম। আজ আমার দেবরের গায়ে হলুদ, আর গায়ে হলুদে আমরা কি করছি সব কিছুই থাকবে এই ভিডিওতে। আর এই অনুষ্ঠানটা করা হয়েছে ত্রিবাণীতে। আর একটা কথা, গায়ে হলুদের আগে আক্ত করা হয়েছিল, তো আক্তের ওইটা আমি আগেই শেয়ার করেছি। পরের ভিডিওগুলো আর ওভাবে শেয়ার করতে পারিনি, তারপর আমি বাংলাদেশ থেকে চলে এসেছি। তো এখন আমি এখান থেকেই সব কিছু শেয়ার করছি একটু একটু করে। আশা করি সবার ভালো লাগবে। প্রোগ্রামে সব কিছু গুছিয়ে নিয়ে বাসা থেকে আমরা বের হলাম সন্ধ্যায়। ঠিক আছে, চলে আসছি এখানে। ব্রো, হাউ আর ইউ? মন খারাপ আছে? তো ত্রিবেণীতে আমরা চলে এসেছি। ইউকি বাবু খুব কান্নাকাটি করছিল, সে আমাকে ছাড়া কিছুই বোঝে না এবং আমার কোল থেকে নামবে না। তার বাবাকেও চেনে না, আর তার বাবাও তো বিয়ের কাজে খুবই ব্যস্ত। তো এই কারণে ইউকির খুব সমস্যা হয়েছে। আর এবার বাংলাদেশে এসে কেন জানি সে কারোর কাছেই যাবে না, আর কারোর কথা সহ্যও করতে পারছে না। তো এখানে একটু চুপ করে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ হয়তো বা। সত্যি বলতে ইউকি যতক্ষণ জেগে থাকে ততক্ষণে কাঁদে, ঘুমিয়ে গেলে একটু শান্তি। আর ঢাকায় আমরা প্রায় 12 দিনের মতো আছি। পুরা 12 দিন ধরেই সে কাঁদছে একইভাবে। এটা আমারও খুব খারাপ লাগে, জানি না কি করব। আরও কয়দিন ঢাকায় থাকতে হবে। এই কারণে আমি ওভাবে ভিডিও করতেও পারিনি, আর এডিটিং তো দূরের কথা। যাই হোক, এগুলো মেয়ের বাসা থেকে ছেলে এবং তার পরিবারের জন্য ডালা সাজিয়ে এনেছে। আর আমরা যেগুলো এনেছি এই যে সেগুলো সবার হাতে হাতে আছে। এইখানে মূলত আমার চাচি শাশুড়ি, ফুপি শাশুড়ি আর ননদরা। এই পাশে চাচা শ্বশুর, ফুপা শ্বশুর আর দেবররা আছে। তো সবাই আমরা গাড়ি থেকে নেমে অপেক্ষা করছি কে কোনটা নিয়ে আমরা উপরে উঠবো। এবার সিঁড়ি দিয়ে সবাই ডালাগুলো হাতে করে নিয়ে উঠছে। যেহেতু চাপা সিঁড়ি, এ কারণে সবাই একসঙ্গে উঠতে পারবে না, দুইজন করে উঠছে। এই পাশটা অনেক সুন্দর করে লাইটিং করা, আর আলোটা পানির উপর পড়ে আরো সুন্দর লাগছে। এবার আমরা ছেলেপক্ষে সবাই ভেতরে যাচ্ছি। আমার দেবর আর ননদরা সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করেছে, সবাইকে সুন্দর লাগছে। সবাই ভেতরে ঢুকে পড়েছে। মেয়ের আগে আমরা এসেছি। তো ছেলে স্টেজে গিয়ে বসবে, মেয়ে এখনো আসেনি, আর একটু সময় লাগবে। আমরা যেগুলো মেয়ের এবং মেয়ের পরিবারের জন্য এনেছি, তো সেগুলো এই পাশে রেখে দিচ্ছে সুন্দর করে। আর ড্রেসের জন্য যে একটা ডল সহকারে স্ট্যান্ড নিয়ে আসা হয়েছে, তো সেটা পরে এই পাশে সেট করা হবে। ইউকিকে জোর করে একটু ওর বাবার কোলে দিয়েছি, তাও আমাকে দেখে কেমন করছে। যদিও আমি শাড়ি পরে একটু নিতে সমস্যাই হচ্ছে, তারপরও নিতেই হচ্ছে, কি আর করার। সবকিছু গোছানো শেষ, এবার মেয়ে চলে এসেছে। আমি এখানে অরিজিনাল সাউন্ডগুলো রেখে দিব, কারণ আমরা শিল্পীর কণ্ঠে গান শুনবো। হলুদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে এদিকে খাবার সার্ভ করা শুরু হয়েছে, তো এই কারণে খাবার নিতে চলে এসেছি। খাবারে রয়েছে এখানে তেহারি আর ডিমের কোরমা, সালাদ, সাথে ফিরনি আর একটা কোক। আমার খুব শখ ছিল আমি কাঁচা ফুলের গহনা দিয়ে সাজবো, আর বাসার নিচেই ফুলের দোকান ছিল। ইউকির বাবা তো বিভিন্ন কাজে ব্যস্ত, বিয়ের কাজে, তো এই কারণে ইউকিকে ঘুম করে দিয়ে আমি একাই নিচ থেকে গিয়ে ফুল এনেছিলাম।
তো যাই হোক, আমার শখটা পূরণ হয়েছে আর আমরা এখানে খেতে বসেছি। আমার দেবর, দেবরের বউ, আর এক দেবর, আমরা সবাই একসঙ্গে বসেছি। তেহারিটা অনেক মজা হয়েছে, কিন্তু একটু ঝাল। ইউকি বাবু খেতে পারছে না, এই কারণে সে ফিরনিটাই খাচ্ছে। এবার হলুদ দেওয়া শুরু হয়েছে। আমার শাশুড়ি প্রথমে ছেলে এবং মেয়েকে হলুদ দিচ্ছে, এরপর আমরাও সবাই দিব। এবার দেখায় আমাদের বাসা থেকে যেগুলো আনা হয়েছে সেগুলো সবকিছুই সুন্দর করে সাজানো হয়েছে। তারপর আমরা স্টেজে এলাম। এখানে সমস্যা হচ্ছে মাত্র 10টার মধ্যেই বন্ধ হয়ে যাবে, তো সময় হাতে খুবই কম। এই কারণে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি। তো আমি একটু ওকে হলুদ দিয়ে দিচ্ছি আমার যাকে। সব শাশুড়িরা দাঁড়িয়ে ছবি তুলছে, সঙ্গে একটা বউ আছে। আমার বোন অনেক দেরিতে এসেছে, এ কারণে সে সবার পরে খাচ্ছে। খাওয়া দাওয়ার পর সে একটু ছবি তুলে নিল। অনুষ্ঠান মোটামুটি শেষের পথে, কারণ 10টা বেজে এসেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ, তো আমরা নিচে নেমে যাচ্ছি। আরেকটা কাজ, মেয়ের বাসা থেকে যেগুলো আনা হয়েছিল তো সেগুলো আমরা নিয়ে যাব, আর আমরা যেগুলো এনেছিলাম সেগুলো ওরা নিয়ে যাবে। তো সবকিছু নিচে নিয়ে যাওয়া হচ্ছে, সবকিছু এনে নিচে রাখা হচ্ছে, পরে একবারে গাড়িতে ওঠানো হবে। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর বাসায় গিয়ে পরে আমরা কি কি এনেছি সবকিছুই দেখাবো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।